হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আপনারা দেখছেন লার্নিং টিউটোরিয়ালস চ্যানেল। তো বন্ধুরা, আজকে কিন্তু আপনাদের কাছে চলে এসেছি আবার একটা মজাদার লকিং সিস্টেম শিখিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, সেই জন্য একটু লক্ষ্য করুন, এখন কিন্তু আমার মোবাইলে কিন্তু টাচটা কাজ করছে। ওকে, দেখতেই পাচ্ছেন না, মোবাইলে কিন্তু টাচটা এখন কাজ করছে। ঠিক আছে, তো আমি এখন কি করব, এখানে যে প্রক্সিমিটি সেন্সারটা রয়েছে, তো সেই সেন্সারে টাচ করব। টাচ করার সাথে সাথে দেখুন আমার কিন্তু মোবাইলটা লক হয়ে গেছে, স্ক্রিনটা আর কিন্তু কোনো রকম টাচ কিন্তু কাজ করছে না। তো বন্ধুরা, এই রকম লকিং সিস্টেম যদি আপনারাও শিখতে চান তাহলে কিন্তু ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখুন। তো চলুন বন্ধুরা, শুরু করি আজকে সেই টিউটোরিয়ালস। নতুন নতুন ভিডিওগুলি আগে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল লার্নিং টিউটোরিয়ালস এবং বেল আইটেমে ক্লিক করুন নতুন নতুন ভিডিওর আপডেটেড নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, টিউটোরিয়ালটা শুরু করার আগে কয়েকটা কথা কিন্তু আপনাদেরকে একটু বলে দিই। তো এই লকিং সিস্টেমটা কিন্তু আপনারা অনেক জায়গাতে ব্যবহার করতে পারবেন। ধরুন আপনার মোবাইলটা কেউ আপনার হাত থেকে কেড়ে নিল, তো তখন কিন্তু আপনারা প্রক্সিমিটি সেন্সারে হাত দিয়ে কিন্তু আপনার মোবাইলের স্ক্রিনটাকে লক করে দিতে পারবেন। শুধু লক বলে নয়, আপনি কিন্তু পুরোপুরি আপনার মোবাইলের টাচটাকে বন্ধ করে দিতে পারবেন শুধুমাত্র প্রক্সিমিটি সেন্সারের হাত দিয়ে। আর যেহেতু আমরা সবাই এখন অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করি, সেহেতু প্রতিটা অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু প্রক্সিমিটি সেন্সারটা থাকেই। সেহেতু যে এটা মানে কেউ বলতে পারবে না যে আমার মোবাইলে প্রক্সিমিটি সেন্সার নেই, আমি করব কিভাবে। তো প্রক্সিমিটি সেন্সার আই থিঙ্ক সব মোবাইলেই থাকে। তো চলুন বন্ধুরা, আজকে শুরু করি আজকে সেই টিউটোরিয়ালস। তো বন্ধুরা, এর জন্য যে মোবাইলটাতে আপনারা এই লকিং ফিচার্সটা লাগাতে চাইছেন, তো সেই মোবাইলটার প্লে স্টোরে কিন্তু আপনারা চলে যাবেন। ঠিক আছে, দেখুন এখানে প্লে স্টোরে আপনারা চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর প্লে স্টোরে যে সার্চ বারটি রয়েছে, তো এই সার্চ বারে সার্চ দেবেন প্রক্সিমিটি না, সার্চ বারে সার্চ দেবেন টাচ প্রোটেক্টর। দেখবেন টাচ প্রোটেক্টর দিয়ে সার্চ করার মাত্রই কিন্তু এই অ্যাপ্লিকেশনটা কিন্তু চলে আসবে প্রথমে। তো এটাকে আপনারা এখান থেকে ওপেন করে নেবেন, ক্লিক করবেন, তাহলে এটা ওপেন হয়ে যাবে। তো এরপর আপনারা কি করবেন, এই অ্যাপ্লিকেশনটাকে কিন্তু আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টলটা করে নিলাম। তো আপনারাও কিন্তু আপনাদের ফোনের মধ্যে এটা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল সাকসেসফুল হয়ে যাওয়ার পর সব প্রসেসগুলো কিভাবে করবেন সেটা সব কিন্তু আমি পরপর বলে দেবো। তো দেখুন, আগে আমার ইনস্টলটা কমপ্লিট হয়ে যাক, তারপর আপনাদেরকে সব বলে দিচ্ছি। তো বন্ধুরা, আমার ইনস্টলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আপনারাও কিন্তু ইনস্টল করে নেবেন। ঠিক আছে, তো ইনস্টল দেখুন বন্ধুরা। তো আমি শুরু করার আগে কয়েকটা কথা বলিনি। দেখুন এখানে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়েছে 100,000, রেটিংও দেখছেন 4.4 রেটিং রয়েছে। তো অ্যাপ্লিকেশনটা খুব কাজের অ্যাপ্লিকেশন, আপনারা কিন্তু সকলে ইউজ করতে পারেন। তো এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল সাকসেসফুলি হয়ে যাওয়ার পর আপনারা যে এখানে ওপেন বলে বাটনটা দেখতে পাচ্ছেন, তো এই ওপেন বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো এখানে আপনারা নেক্সট বলে যে বাটনটা দেখতে পাচ্ছেন, এটাতে নেক্সট করবেন, তারপর আবার নেক্সট করবেন। তো যতগুলো নেক্সট আসবে আপনারা নেক্সট করতে করতে যাবেন। তো নেক্সট করতে যাওয়ার পর একটা অপশন চলে আসবে যে গো টু সেটিংস, ওখানে ক্লিক করে দিলেই কিন্তু এই ইন্টারফেসটা কিন্তু আপনার মোবাইল ফোনের মধ্যে চলে আসবে। তো আপনারা কি করবেন, এখানে যে অ্যাক্সেসিবিলিটি সেটিংস বলে যে অপশনটা রয়েছে, এই অ্যাক্সেসিবিলিটি সেটিংস অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটা নতুন ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টাচ প্রোটেক্টর বলে একটা অপশন রয়েছে। তো টাচ প্রোটেক্টরে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে এটাকে কিন্তু অন করে দেবেন। অন করে দেওয়ার সময় এখানে কিন্তু একটা ওকে করতে বলবে। তো এখানে আপনারা ওকেটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এটা মানে পারমিশনটা ওকে অন হয়ে গেল। তো এরপর আপনারা ব্যাক করে আবার স্ক্রিনের মধ্যে চলে যাবেন, ব্যাক করবেন আর একবার, ব্যাক করে এই স্ক্রিনটাতে আপনারা চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রক্সিমিটি বলে একটা অপশন রয়েছে। তো এই প্রক্সিমিটিতে ক্লিক করবেন। প্রক্সিমিটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে অপশনটা রয়েছে প্রক্সিমিটি কভার লকিং, তো এটাকে আপনারা অন করে দেবেন। এটাকে অন করে দেওয়ার পর নিচে যে অপশনটা রয়েছে প্রক্সিমিটি কভার আনলকিং, তো এটাকেও আপনারা অন করে দেবেন। ঠিক আছে, তো এটা অন করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ওটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এখন আমি দেখুন, এখন আমার টাচ তো কাজ করছে, দেখতেই পাচ্ছেন টাচটা কিন্তু কাজ করছে। তো আমি এখন প্রক্সিমিটি সেন্সারে এখানে হাত দিয়ে দেবো। দেখুন আমার কিন্তু এখন লক হয়ে গেছে, আমি কিন্তু টাচ করলেও কিন্তু এটা কাজ করছে না, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আবার এখানে হাত দিয়ে দিলাম, তো দেখুন এখন কিন্তু আমার টাচটা কাজ করছে। দেখুন এখন টাচটা কিন্তু আমার কাজ করছে।
ঠিক আছে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনার প্রক্সিমিটি সেন্সারের সেটিংসটা সেট করে নেবেন, তাহলে কিন্তু আপনারা ইজিলি মানে প্রক্সিমিটি সেন্সারে হাত দেওয়া মতেই কিন্তু আপনার মোবাইলটা লক হয়ে যাবে। তো এরও নতুন নতুন কতগুলো ফিচার্স রয়েছে। ধরুন কোনো কারণে আপনার প্রক্সিমিটি সেন্সারটা হঠাৎ করে কাজ করছে না, আপনি অন করে ফেলেছেন কিন্তু কাজ করছে না, মানে আর অফ করতে পারছেন না, তখন কি করবেন? তখন দেখবেন এখানে এটাকে স্ক্রল করে যাবেন, তো এখানে একটা সেটিংস আপনারা সেট করে রেখে দেবেন, সেটা স্ক্রল করে না, স্লাইড করে যাবেন, দেখবেন এখানে হার্ডওয়্যার কি বলে একটা অপশন রয়েছে। তো বাই ডিফল্ট এটা কিন্তু এগুলো অন করাই থাকে। দেখুন ভলিউম আপ কি আনলকিং এটা অন রয়েছে, ভলিউম ডাউন কি আনলকিং দেখুন এটা অন রয়েছে, ক্যামেরা কি আনলকিং এটাও কিন্তু অন রয়েছে। তো এই তিনটে কি কিন্তু টিপলে কিন্তু আপনার অটোমেটিক্যালি এটা আনলক করে নিতে পারবেন, যদি কোনো কারণে আপনার প্রক্সিমিটি সেন্সারটা কাজ না করে। ওকে, তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন আমি এখন হাত দিয়ে দিলাম, দেখুন আমার কিন্তু এখন লক হয়ে গেছে আর কিন্তু কাজ করছে না। তো আমি এখানে যে ভলিউম বাটনটা রয়েছে তো এখানে হাত দিয়ে দিলাম, দেখুন ঠিক আছে। দেখুন এখন ভলিউম বাটনটা হাত দিলাম, দেখুন এখন কিন্তু আবার এটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। তো দেখতেই পেলেন যে ভলিউম বাটনের মাধ্যমে কিন্তু আপনারা এটাকে ডিঅ্যাক্টিভেট করতে পারবেন। তো এর আরও কয়েকটা সেটিংস আমি দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে লক ডিজাইন। এখানে যে লক ডিজাইন বলে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এই লক ডিজাইনটা কি, আপনারা যে প্রক্সিমিটি সেন্সারে হাত দেওয়ার সাথে সাথে কীরকম স্ক্রিন আপনারা চাইছেন, তো এখানে কিন্তু অনেকগুলো স্টাইল আপনারা দিতে পারবেন। সেটা হচ্ছে দেখুন কারেন্ট লক ডিজাইন, এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন, তো এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন অনেকগুলো অপশন কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। নো ফ্রেম মানে কোনো রকম ফ্রেম থাকবে না, যেমন আমরা স্ক্রিনটি রয়েছে সেই রকম স্ক্রিনই কিন্তু থেকে যাবে। আর নর্মাল মানে এটা যদি সিলেক্ট করেন তাহলে নর্মাল যে স্ক্রিনটা থাকবে সেই স্ক্রিনটা থেকে যাবে, ঠিক আছে। তো আমি নিচের দিকে চলে গেলাম, এখানে অনেক রকম, এখানে দেখুন একটা ফ্লাওয়ার রয়েছে, তো আমি যে কোনো একটা ফ্লাওয়ারকে কিন্তু আমি এই ফ্লাওয়ারটাকে সেট করে দিলাম, ঠিক আছে, এই ফ্লাওয়ারটাকে আমি সেট করে দিলাম। তো এখন দেখুন বন্ধুরা এটা কিন্তু সেট কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবার ব্যাক করে দিলাম, ঠিক আছে। তো ব্যাক করে দিলাম, এখন দেখুন এটা লক হয়ে গেছে, তো আমি দেখুন আনলক করে দিলাম, ঠিক আছে। তো এবার দেখুন আমি আমার মেন স্ক্রিনে চলে গেলাম, ঠিক আছে। মেন স্ক্রিনে চলে যাওয়ার পর আমি এবার প্রক্সিমিটি সেন্সারটা অন করে আমি আমার স্ক্রিনটাকে লক করে দিতে চাইছি। দেখুন আমি লক করে দিলাম, দেখুন ওই যে ফ্লাওয়ারটা আমি দিয়েছিলাম এটা কিন্তু লক স্ক্রিনে চলে আসলো। এবার আপনি যদি নর্মাল করতে চান তাহলে নর্মাল অপশানটা ইউজ করবেন, আবার যদি কোনো ফ্লাওয়ার বা কিছু দিয়ে দিতে চান তাহলে কিন্তু ওখানে সেট করে নিতে পারেন। দেখুন আমি আবার এখানে প্রক্সিমিটি সেন্সারে হাত দিয়ে দিলাম, দেখুন এটা আমার আনলক হয়ে গেল, আমি এবার টাচ করতে পারবো, সব কিছু করতে পারবো, ঠিক আছে। তো আমি আরেকবারে ওটাতে চলে গেলাম অ্যাপ্লিকেশনটাতে, এখানে কিন্তু যে ডিজাইন কারেন্ট লক ডিজাইন, এখান থেকে কিন্তু আপনারা এই ডিজাইনগুলো সেট করে নিতে পারবেন, ঠিক আছে। তো এখানে আরও অনেক রকম সেটিংস রয়েছে, যেমন এই যে আপনারা দেখতেই পাবেন এগুলোকে শেক করলে আপনি নাড়িয়ে দিলে হয়তো আপনার ওটা আনলক হয়ে যাবে, এগুলো অন করে দিতে হবে। শেক আনলকিং এটাকে যদি অন করে দেন তাহলে আপনার মোবাইলটা নাড়িয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার যে সেন্সারটা দিয়ে যে লক করেছিলেন সেটা কিন্তু অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। তো শেক লকিং আবার নাড়িয়ে দিলে আবার লক হয়ে যাবে, এটাকে যদি অন করে দেন তাহলে আপনার সেন্সারটার কাজ হবে না, এখানে আপনার নাড়িয়ে দেবেন মোবাইলটাকে, দেখবেন মোবাইলটা অটোমেটিক্যালি লক হয়ে গেছে। আবার এটাকে দেখবেন আরেকবার শেক করবেন, তাহলে দেখবেন আপনার মোবাইলটা আবার আনলক হয়ে গেছে। তো এখানে নতুন ফিচার্স, তো আমি অ্যাকচুয়ালি এই প্রক্সিমিটি সেন্সারের কাজটা দেখানোর জন্যই কিন্তু এই টিউটোরিয়ালটা তৈরি করলাম। তো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগিয়েছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করবেন এবং একটা লাইক দেবেন এবং কমেন্টে লিখে জানাবেন যে কেমন লেগেছে। আর বন্ধুরা যারা নতুন মানে আমার চ্যানেলে এসেছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা দেখার জন্য কিন্তু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা খুব ভালো থাকবেন।